2018 সালের 24শে ফেব্রুয়ারি বলিউডের জন্য এক শোকের দিন। হাজারো হৃদয়ের রানী, সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে পর্দায় রাজত্ব করা মুম্বাই চলচ্চিত্র জগতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী দুবাইতে শেষবারের মতো চোখ বুজেছিলেন। তার আকস্মিক মৃত্যু বলিউডের ঝলমলে জগৎকে শুধু হতবাকি করে দেয়নি, বরং তার হাজারো ভক্তের হৃদয়ে বয়ে আনে মৃত্যুর অন্ধকার মেঘ। বিশেষত যারা 80 ও 90 দশকে হিন্দি সিনেমার ভক্ত ছিলেন, বর্তমান প্রজন্মের এই প্রতিভাবান এবং প্রভাবশালী অভিনেত্রীর সাথে তার যতটা না পরিচয় আছে, তার চেয়ে অনেক বেশি পরিচিত শ্রীদেবীর নাম এবং তার প্রতিভার সাথে। নাগিন, মিস্টার ইন্ডিয়া দেখে যারা বড় হয়েছেন, নায়কের প্রাধান্যভিত্তিক ভারতের সিনেমার জগতে নায়িকার জয় জয়কার, এক নতুন পরম্পরা শুরু হয় এই অসামান্য সুন্দরী শ্রীদেবীর হাত ধরে। তার মৃগনয়না মুখের চঞ্চল হাসি আর পোশাকের দারুণ নির্বাচন 90-এর দশকের দর্শকদের হৃদয়ে যেন মিস্টার ইন্ডিয়ার গানের মতোই বিজলি হয়ে ঝরে পড়ত। আর এই দুটোর সাথে যখন যোগ হতো তার অভিনয়ের আজন্ম প্রতিভা, তখন রাজত্ব তো এই রানীর হবেই। বলিউডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় পর্দায় নায়িকা হয়ে বাজিমাত করতে থাকা এই নায়িকার অভিনয়ের জীবন কিন্তু একদম ছোট্টবেলায় শুরু হয়। তারপর থেকে জীবনের মোড়গুলোও কিন্তু তার জন্য সিনেমার জগতের চেয়ে কম ঝলমলে আর রোমাঞ্চকর ছিল না। সুবিশাল সাফল্য, পর্দার জগতে সেই সময় একজন নায়িকার জন্য সম্ভবত সর্বোচ্চ নামডাক ও জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন। একের পর এক সর্বোচ্চ পুরস্কার, আলোচনা সমালোচনায় ভরপুর ব্যক্তিগত জীবন এবং প্রেম। প্রণয় শেষে পরিণয়, দীর্ঘ এক দশকের বিরতির পরেও প্রথম কোনো নায়িকার আবার পর্দায় প্রধান চরিত্রে সবচেয়ে জমকালোভাবে ফিরে আসা, আর সব শেষে নিজের সমস্ত গরিমা নিয়ে আকস্মিক বিদায়। রোমাঞ্চকর কোনো সিনেমার কি নেই তার জীবনে। আজকের ভিডিওতে আপনাদের বলবো ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুপারস্টার শ্রীদেবীর জীবন কাহিনী। আজীবন নিরামিষাশী শ্রীদেবীর জন্ম ভারতবর্ষের মাদ্রাজে 1963 সালের 13ই আগস্ট। শ্রীদেবী নামে জগতে পরিচিত হলেও জন্মগতভাবে তার প্রকৃত নাম শ্রী আম্মা ইয়াগার আয়াপ্পা। বাবা ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা আইপ্পা এবং তেলেগু মায়ের নাম রাজেশ্বরী। দুই সৎ ভাই আর নিজের এক বোনের সাথে শৈশব কেটেছিল নায়িকা শ্রীদেবীর। ছোটবেলায় যে বয়সে 8-10টা শিশু স্কুলের ব্যাগ নিয়ে ছোটাছুটি করে, সেই বয়স থেকেই শ্রীদেবী জুড়ে যান অভিনয় জগতের সঙ্গে। স্কুলে আসা যাওয়ার চেয়ে অভিনয়ের মঞ্চে আসা যাওয়াতেই তার শৈশবের বেশিরভাগ সময় কাটে। সেই থেকেই শুরু হয় এই নক্ষত্রের অভিনয় জীবনে পথ চলা। মাত্র 4 বছর বয়সে 1969 সালে অভিনয় করেন তামিল সিনেমা থুনায়োভানে। এরপরে শিশুশিল্পী হিসাবে আরও অনেক তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সিনেমায় অভিনয় করেন শ্রীদেবী। বলিউডে তার অভিষেক ঘটে শিশুশিল্পী হিসেবেই রানী মেরা নাম সিনেমাতে। মাত্র 13 বছর বয়সে তিনি প্রথম অভিনয় করেন প্রথম সারির চরিত্রে, এই ত্রিকোণ প্রেমের গল্পে কলেজ পড়ুয়া মেয়ে হিসাবে। তামিল ও তেলেগু সিনেমাতে নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তার পরে 1979 সালে সোলভা সায়ান সিনেমার মাধ্যমে নায়িকা হিসাবে তার যাত্রা শুরু হয় এবং 1989 সালে হিম্মতওয়ালা সিনেমার মাধ্যমে সবার নজরে পড়েন শ্রীদেবী। এরপর তার গল্পটা কেবল সফলতার এবং একের পর এক সিনেমার পর্দা কাঁপানো গল্প। তার ব্যবসা সফল সিনেমার তালিকায় যোগ হতে থাকে একের পর এক নাম: মাওয়ালি, তোহফা, নয়া কদম, মকসদ, মাস্টারজি, নজরানা, মিস্টার ইন্ডিয়া, ওয়াক্ত কি আওয়াজ, চাঁদনি, আরও কত কি। চাঁদনি আর মিস্টার ইন্ডিয়া সিনেমাতে শ্রীদেবীর লাবণ্যময়ী উপস্থাপনা সে সময়ের দর্শকদের মনে এক স্থায়ী মোহনীয়তার সৃষ্টি করে। এরপরের গল্পটা আরও বেশি উজ্জ্বল, আরও বড় সাফল্যের। নাগিনা, সদমা, চালবাজ, খুদাগাবা, লামহে, গুমরাহ, লাডলে আর জুদাইয়ের মতো সিনেমাগুলো শ্রীদেবীর নাম ভারতীয় চলচ্চিত্র জগতে রূপলি অক্ষরে লিখে দেয়। শ্রীদেবী প্রথম নায়িকা হিসেবে এই জগতে এত দীর্ঘস্থায়ী স্থান দখল করে রাখেন। সেই সাথে তিনি নিজের ঝুলিতে নিয়ে আসেন প্রচুর স্বীকৃতি, সম্মান আর জনপ্রিয়তা। আফগানিস্তানে শুটিং হওয়া এক আফগানি মেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত খুদাগাবা এখনও আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে একটি। জুদাই চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় নিয়ে চলচ্চিত্র পত্রিকা বলি স্পাইস মন্তব্য করে, তার ঝাঁঝালো অভিনয় প্রতিভা চরিত্রটির সবটুকুই লোভ আর চারিত্রিক গুণাবলী সম্পূর্ণভাবে বের করে এনেছে। এই সিনেমাটি শ্রীদেবীকে 8ম ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়। এখনও পর্যন্ত প্রায় 300টিরও অধিক সিনেমায় অভিনয় করেছিলেন শ্রীদেবী।
অভিনয় জগতে তার এই দৃঢ় পদচারণা তাকে এনে দিয়েছে 8টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। 2013 সালে ভারত সরকারের কাছ থেকে পান চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী। আরও 8বার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। তামিলনাড়ু রাজ্যের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। প্রায় 21টি পুরস্কার এবং সম্মাননা রয়েছে তার ঝুলিতে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 2013 সালে কেরালা সরকার এবং ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া পৃথক দুটি সম্মাননা। 2013 সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, স্কুল বা কলেজে যাওয়ার পরিবর্তে একসময় শুটিং স্থানে আমার আসা যাওয়া নিয়মিত হয়ে গেল। শিশুশিল্পী থেকে সরাসরি নায়িকা হিসেবে অভিনয় করতে শুরু করলাম, আর আমি অন্য কিছু চিন্তা করারও সুযোগ পেলাম না। আমার অবশ্য এগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। আর এই উঠে আসার পেছনে তার পরিবারের অবদান কিন্তু কম নয়। জানা যায় 1972 সাল থেকে 1983 সাল পর্যন্ত শ্রীদেবীর মা এবং বড় বোন কেউ একজন সবসময় তার সঙ্গে শুটিংয়ে আসতেন। অবশ্য এই ঘটনা থেকে আরও একটি কথা বোঝা যায় যে রক্ষণশীল মায়ের যথেষ্ট প্রভাবের মধ্য দিয়ে যেতে হয়েছে শ্রীদেবীকে। সিনেমার মতোই তার ব্যক্তিগত জীবন দারুণ ঘটনাবহুল এবং তা একসময় পত্রিকার পাতায় আর আলোচনায় ভালোভাবেই স্থান দখল করে নিয়েছিল। তখনও তিনি তামিল আর তেলেগু সিনেমার নিয়মিত নায়িকা। প্রযোজক বনি কাপুর এক তামিল সিনেমায় শ্রীদেবীকে দেখে মুগ্ধ হন। তিনি চেন্নাইতে নায়িকার বাড়ি পর্যন্ত ছুটে যান, কিন্তু শ্রীদেবী সিঙ্গাপুরে থাকায় ভগ্ন হৃদয় হয়ে ফিরে আসেন তিনি। 1979 সালে সোলাসান দেখার পর বনি কাপুর সরাসরি শ্রীদেবীর সঙ্গে দেখা করতে শুটিংয়ের জায়গায় যান। অন্তর্মুখী নায়িকা তখন বনি কাপুরকে তার মায়ের সঙ্গে কথা বলতে বলেন, যিনি অভিনয়ের জন্য বনি কাপুরের কাছে সে সময় প্রায় 10 লাখ টাকা দাবি করেন। সবাইকে অবাক করে দিয়ে বনি কাপুর 11 লাখ টাকা পারিশ্রমিক দিতে রাজি হন। শ্রীদেবীর মা কিন্তু এতে বনির প্রতি বেশ ভালো মনোভাবই পোষণ করেছিলেন। পরবর্তীতে বনি কাপুর স্বীকার করেছেন যে এই সবই তিনি করেছিলেন শ্রীদেবীর কাছাকাছি থাকার জন্য। বনি কাপুর প্রথম দর্শনেই শ্রীদেবীর প্রেমে পড়ে যান। শ্রীদেবী কিন্তু বেশ সময় নেন তার সিদ্ধান্ত নিতে। বনি কাপুর তখন বিবাহিত, তার 2 সন্তানের জনক। বলতেই হবে শ্রীদেবীর জন্য এই পদক্ষেপ নেওয়াটা মোটেই সহজ ছিল না। মিস্টার ইন্ডিয়া সিনেমার শুটিং চলাকালীন শ্রীদেবী বনি কাপুরের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হয়ে পড়েন। বনি কাপুর নিজেই নায়িকার সকল প্রয়োজন আর সুবিধার দিকে নজর রাখতেন। এমনকি ওই সময়েই নায়িকার জন্য আলাদা মেকআপ রুম গঠন করা হয়। পরবর্তী সিনেমা চাঁদনি শুটিংয়ের সময় বনি কাপুর নায়িকার সাথে সুইজারল্যান্ড ভ্রমণ করেন এবং ফিরে এসে নিজেই স্ত্রী মোনা কাপুরকে এই ব্যাপারে বলেন। শ্রীদেবীকে সেই সময় অন্যের ঘর ভেঙে দেওয়া এক নারী হিসেবে দেখা হতো, আলোচনা সমালোচনা হতো। শ্রীদেবী নিজেই বলেছেন, আমিও এক সময় তাকে ভালোবেসে ফেললাম, যদিও তা মেনে নেওয়া ছিল আমার জন্য কঠিন এবং যন্ত্রণাদায়ক। তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে আমার কয়েক বছর সময় লাগে, কিন্তু এক সময় আমি বুঝলাম তিনি আমার জীবনের স্বপ্নের পুরুষ, আর আমি আসলেই সুখী তার সঙ্গে। আমি আনন্দিত যে আমি তা বুঝতে পেরেছিলাম। 1996 সালে গাঁটছড়া বাঁধেন বনি কাপুর এবং শ্রীদেবী। তাদের 2 কন্যা খুশি আর জাহ্নবী কাপুর। বিয়ের পরপরই বলিউডের এই রানী প্রায় 15 বছর অভিনয় জগৎ থেকে বিরতি নেন, কিন্তু এরপর ইংলিশ ফিংলিশ সিনেমার মাধ্যমে আবার ফিরে আসেন শ্রীদেবী। তা আসলে যেন রানীর মতোই। ব্যবসায়িকভাবে সফল 2012 সালের এই সিনেমার পর তিনি আসেন মম চলচ্চিত্রে। প্রমাণ করেন তার প্রতিভা একটু ম্লান হয়নি সময়ের সঙ্গে সঙ্গে। এই কিংবদন্তির জীবনের গল্প বলতে গেলে বলতেই হয় আরও একটি দুঃখজনক ঘটনার কথা। 1995 সালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় তার মা মারা যান। চিকিৎসক ভুল করে যেদিকে টিউমার তার বিপরীত দিকে অস্ত্রোপচার করে মস্তিষ্কের দৃষ্টি এবং স্মৃতির অংশ নষ্ট করে ফেলেন। আমেরিকার গণমাধ্যমে ব্যাপকভাবে এই ঘটনা আলোচিত হয় এবং পরবর্তীতে এক সফল আইনি লড়াইয়ের পরে রাষ্ট্রপতি বিল ক্লিনটন হাসপাতালের চিকিৎসা আর অস্ত্রোপচারের ভুল ত্রুটি সবার সামনে প্রকাশিত করার আইন পাশ করতে বাধ্য হন। 2012 সালে শ্রীদেবী আমির খানের সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠান সত্যমেব জয়তেতে এসেছিলেন এবং শিশু যৌন পীড়নের ভুক্তভোগী হিসাবে নিজেকে পরিচয় দেন। তার যোগদান প্রমাণ করেন সমাজের সর্বক্ষেত্রে এটি একটি ব্যাধি। এই বর্ণাঢ্য জীবনের অবসান ঘটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন শ্রীদেবী। প্রথমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর জানা যায় হোটেলের বাথটবে ডুবে আকস্মিক মৃত্যু হয়েছে তার। শরীরে অ্যালকোহলের উপস্থিতিও পাওয়া গেছে।
এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে স্বামী ও কন্যাসহ দুবাইতে ছিলেন তিনি। বিয়ে শেষে সবাই ফিরে আসলেও তিনি পরিবারসহ আরও কিছুদিন থেকে যেতে চান। তার মৃত্যুর এই ঘটনার কথা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হলেও পুরো ব্যাপারটা এখনও সন্দেহের কুণ্ডলিতে আচ্ছন্ন। শ্রীদেবী চলে যাওয়ার সাথে সাথে তার জীবন সম্পর্কিত আরও অনেক প্রশ্নই কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল। সত্যি কি অত্যন্ত জনপ্রিয় নায়িকা ব্যক্তি জীবনে ততটাই সুখী ছিলেন যতটা বাইরে থেকে তাকে দেখা যেত? তার পেশাগত ব্যক্তি জীবনে মায়ের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের জন্য কি অভিমান জমেনি তার মনে? হাজারো পুরুষের কামনার এই নারীর কি তার ভালোবাসা আর বিয়ের অসঙ্গতি নিয়ে কোনো ক্ষোভ জমেছিল মনের শেষ পর্যন্ত? এই সকল প্রশ্নের উত্তর অসম্পূর্ণ রেখে তিনি চলে গেছেন পরলোকে, পার্থিব জীবনের অনেক ঊর্ধ্বে। কিন্তু চলে গেলেও তার প্রতিভা আর ব্যক্তিত্বের স্বাক্ষর থেকে যাবে বিনোদনের ঝলমলে জগতে আর লাখো ভক্তের হৃদয়ে। ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার শ্রীদেবী, কিন্তু আজীবন তার চোখ ছিল মাটির দিকেই। এতটাই মাটির মানুষ, এতটাই নরম হৃদয়ের মানুষ ছিলেন শ্রীদেবী। এতক্ষণ আপনারা শুনলেন সুপারস্টার শ্রীদেবীর জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।